আমি যে গাড়িটা তৈরি করতেছি তার প্রায় সকল যন্ত্রাংশের কাজই শেষ, সকল কিছুই তৈরি করা শেষ হয়ে গেছে। কিন্তু আমি একটা ছোট সমস্যার কারণে আমার গাড়িটা সেট আপ করতে পারতেছিলাম না। আর সেই সমস্যাটা হলো এই চাকা। আমি প্রথমে আমার গাড়িটার জন্য যে চাকা দুটি কিনেছিলাম সেই চাকা দুটি একেবারেই ছোট হয়ে গেছিল এবং চাকা দুটি খুব পুরনো হওয়ার কারণে চাকা দুটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়িটা তৈরি করার পরে কিছু টেস্টিং করতে গিয়ে চাকা দুটি নষ্ট হয়ে গেছে, তো আমি এর জন্য আবার পরে নতুন দুটি চাকা কিনেছি। আর গাড়িটা তৈরি করার ক্ষেত্রে যেহেতু আমার এটা প্রথম অভিজ্ঞতা, তার জন্য আমি প্রথমে বুঝতে পারিনি আসলে কেমন টাইপের চাকা কিনলে গাড়িটার জন্য ভালো হবে। আর যেহেতু গাড়িটার দুই চাকাতে ডিস্ক ব্রেক লাগিয়েছে, এর জন্য আমাকে একটু বড় চাকা কিনতে হয়েছে। আর প্রথমে যে চাকা দুটি কিনেছিলাম সেই চাকা দুটি খুব ছোট হওয়ার কারণে ডিস্ক লাগানোর পরে ডিস্কটা মাটির সাথে বেঁধে যাচ্ছিল। আর এখন মোটামুটি চাকা দুটি ব্রেকের জন্য ঠিক আছে, কারণ ব্রেকটা এখন আর মাটির সাথে ঠেকতেছে না, মানে ডিস্কটার মাটির সাথে ঠেকতেছে না। আর গাড়িটাকে মোটামুটি আমি একটু উঁচু করে তৈরি করেছি যেন এটাকে আমি অফরোডেও চালাতে পারি। তো এখন আমরা গাড়িটা পুরোপুরি সেট আপ করতেছি, দুই দিকে আমরা সাসপেনশন লাগাচ্ছি। আর গাড়িটা আমি এত সহজ সিস্টেমে তৈরি করেছি যে এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে এটা আমি কিভাবে তৈরি করেছি। আর এই সিস্টেমগুলি মোটামুটি অনেক সহজ করে তৈরি করেছি। আর এটা নষ্ট হওয়ার চান্সও খুবই কম, কারণ এটা নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নাই। আর এটাকে আমি এমন মজবুত ভাবে তৈরি করেছি যেন এটা ভাঙাচোরা রাস্তাতেও খুব সাবলীল ভাবে চলতে পারে। তবে গাড়িটা আমি আপাতত ইলেকট্রিক সিস্টেম করেছি, আর পরবর্তীতে এটাতে আমি একটা ইঞ্জিন লাগাবো। আর গাড়িটা মূলত দুই সিস্টেমেই চলবে, ইঞ্জিন এবং ইলেকট্রিক দুই সিস্টেমেই চলবে। আর এই দুইটা সিস্টেম রাখার কারণ হলো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অনেক দূর যেতে হতে পারে, আর সেখানে যদি শুধুমাত্র ইলেকট্রিক সিস্টেম রাখি দেখা যাচ্ছে একসময় ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। আর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে সেখান থেকে আমি আর ব্যাক করতে পারবো না। আবার এই চার্জের ভয়ে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে খুব বেশি দূর যেতেও পারবো না। আর এই সকল কিছুই বিবেচনা করে মূলত আমি গাড়িটাতে দুইটা সিস্টেমই রাখতে যাচ্ছি। তো এখন আপাতত আমি গাড়িটাতে ইলেকট্রিক সিস্টেমই করতেছি, পরবর্তীতে ইঞ্জিন লাগাবো। কারণ গাড়িটা তৈরি করতে গিয়ে আমার মোটামুটি অনেক খরচ হয়ে গেছে। তো এর জন্য কিছুদিন বিশ্রাম দিয়ে যখন আবার টাকা পয়সা হবে তখন আমি ইঞ্জিন একটা কিনে লাগাবো। তো এখন আমরা গাড়িতে ব্যাটারির সেটআপটা করে নিচ্ছি। এখন আমরা দুইটি ব্যাটারি এখানে লাগিয়ে দেবো। আর এখানে আমি আপাতত দুইটি ব্যাটারি লাগাচ্ছি, যদিও আমি এখানে চারটি ব্যাটারি সেটআপের জায়গা রেখেছি। আর এখন আমি যে মোটরটি আমার এই গাড়িতে লাগিয়েছি সেটা মূলত একটা সাইকেলের মোটর। আর বুঝতেও পারতেছি না যে এই মোটর দিয়ে কেমন স্পিড পাওয়া যাবে, কারণ এই মোটর আমি এর আগে কখনোই ইউজ করি নাই কোনো কাজে। তো এদিকে আমাদের মোটামুটি সবকিছু সেটআপ করা শেষ, এখন আমি গাড়িটাকে চালিয়ে দেখবো। তবে গাড়িটা তৈরি করার পরে এখনকার বুঝতে পারতেছে যে গাড়িটা অনেক ভারী হয়ে গেছে, কারণ গাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে সেই ব্যাটারিগুলো অনেক ভারী। আর খুব বেশি মজবুত করে তৈরি করতে গিয়ে গাড়িটার বডিটাও অনেক ভারী হয়ে গেছে। এখন আমি গাড়িটাকে বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে গিয়ে ভালো করে চালিয়ে চালিয়ে দেখবো যে গাড়িটা আমার কাছে কেমন ইজি বা কমফোর্ট মনে হয়। কারণ এই ধরনের গাড়ি আমি ভিডিওতে অনেক দেখলেও আমি কখনো চালাই নাই, তবে আমার এই গাড়িটার উপর শখ অনেক আগে থেকেই। আর যদিও গাড়িটা বাংলাদেশে কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরেও আমি গাড়িটা তৈরি করেছি এই কারণে যে বাজার থেকে কিনলে কেনা হবে ঠিকই, কিন্তু গাড়িটা আমার মনের মতো হবে না। মোটামুটি অনেকক্ষণ ধরে আমি গাড়িটা চালালাম, এখন আমার গাড়িটা যে ভাই তৈরি করেছে এই ভাই চালিয়ে দেখবে এবং সে চালানোর পরে তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব যে গাড়িটা তার কাছে কেমন মনে হয়েছে এবং কেমন কমফোর্ট এই গাড়িটা চালাতে। তবে গাড়িটা চালানোর ক্ষেত্রে আমি যা বুঝতে পারলাম যে গাড়িটা মোটামুটি সবকিছু ঠিকই আছে। যে সাসপেনশন দুটি লাগিয়েছিলাম সেই সাসপেনশন দুটিও খুব ভালোভাবে কাজ করতেছে এবং সবকিছু ঠিকই আছে, কিন্তু একটা প্রবলেম হলো গাড়িটাতে যে মোটরটা ব্যবহার করেছে এই মোটরটাতে তেমন একটা স্পিড পাচ্ছে না। এবং আমার কাছে কেন জানি না মনে হচ্ছে গাড়িটা দাঁড়িয়ে চালানোর সাথে গাড়িটার উপরে যদি বসে চালানো যেত তাহলে গাড়িটা চালিয়ে আরো বেশি মজা পাওয়া যেত, কারণ গাড়িটা যেহেতু অনেক উঁচু করে তৈরি করা হয়েছে।